আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনা কুকিংয়ে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো কলমি শাক ভাজি। আর এইভাবে যদি কলমি শাক ভাজি করা হয় তাহলে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে অসম্ভব মজার এবং টেস্টি হয়। রেসিপিটার জন্য এখানে আমি একাটি কলমি শাক নিয়েছি, কাটার পরে এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি শাকগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিব 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, স্বাদ বুঝে লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, আর দিতে হবে 3-4টার মতো কাঁচামরিচ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 মিনিট পর, ঢাকনা তুলে নিব। এখন এই শাকগুলো ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু শাকটা অনেকটাই এভাবে কমে যাবে। ভালো করে নেড়ে মিশানোর পরে এটাকে ঢাকনা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট আমি রেখে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচ একদম লো হিটে করে দিব। 1 মিনিট পরে ঢাকনা তুলে আবার একটু নেড়ে দেখে নিব শাকগুলো সিদ্ধ হয়েছে কিনা। শাকটা সিদ্ধ হয়ে গেলে চুলাটা বন্ধ করে দিব। এখন চুলায় আবার একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো তেল। তেল একটু গরম হলে দিয়ে দিব একটি থেতো করা রসুন। এখন এই রসুনকে তেলের মধ্যে কিছুক্ষণ নেড়েচেড়ে একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভাজার পরে যখন রসুনটা এভাবে একটু ব্রাউন কালার হয়ে আসবে, তখন আমি এই রসুনের মধ্যে রান্না করা শাকগুলো দিয়ে দিব। শাকগুলো দিয়ে ভালো করে এটাকে রসুনের সাথে মিশিয়ে নিতে হবে। এটা মিশানো হলে এখন দিয়ে দিব প্রায় 1 চা চামচের মতো ভাজা শুকনো মরিচের গুঁড়া। আর এই শুকনো মরিচের গুঁড়াটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসবে। আর এই শাক ভাজিটা খেতেও অসম্ভব মজার এবং টেস্টি হবে। আরও 1 মিনিটের মতো এভাবে নেড়ে মিশিয়ে নিব। তারপরে আমি চুলাটা বন্ধ করে দিব। তো দর্শক, শাক ভাজিটা আমার হয়েই গেছে। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফিজ।